আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। শুক্রবার দিন, ক্রিকেটময় দিন। আজকের দিনটা একটু স্পেশাল আমাদের জন্য, স্পেশালি আমার জন্য। আজকের দিনে ২ টা ব্লগ করার ইচ্ছা আছে। প্রথমত হইলো আজকে আমাদের ম্যাচ পাকিস্তানি একটা টিমের সাথে। যে টিম গত সপ্তাহে আমাদেরকে টুপি পরাইছে। খুব ভালোভাবে এই টুপি পরাইছে। তো চেষ্টায় আছি এই সপ্তাহ ওদের টুপি ওদেরকে ফেরত দেওয়ার। যদি দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এই ম্যাচটা মোটামুটি কভার করব। আ সকালের ম্যাচটা। পরে বিকালের ম্যাচ বিগ ম্যাচ ভার্সেস বিবাড়ি আশার আলো। তো ওই ম্যাচটাও আমরা কভার করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা সবাই মাঠে এসে পড়ছি। আজকে গরম একটু কম আছে, সবচাইতে ভালো লাগার বিষয় এই জিনিসটা। তো এই হলো আর কি অবস্থা। তো ইনশাআল্লাহ খেলা শুরু করি, বাকি আপডেট তো দিতেই থাকবো। আমাদের রায়হান ভাইয়া ব্যাক করছে অনেকদিন পর, আর আসার পরপরই নকজোক শুরু হয়ে গেছে অলরেডি আনিস ভাইয়ের সাথে, অ্যাজ অলওয়েজ যেটা হয়। ओके, टॉस में जीत गया हम लोग। भाई की করবেন? ফিলিং আজকে আমরা প্রথমে ফিলিং করব। नासिर भाई, आप लोग भी फीलिंग करना चाह रहा था? फील्डिंग करना चाह रहा था लेकिन बैटिंग करती है। कोई बात नहीं इंशाल्लाह। ओके, फिर मिलते हैं मैच में। Yo, yo, আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। টসে জিতে আমাদের বোলিং এর সিদ্ধান্ত যে ভালো ছিল তা বলা যাবে না, কেননা পাকিস্তানি টিমের ওপেনিং দোনো ব্যাটসম্যান আমাদের বলারদের উপর খুব ভালোভাবে চড়া হন। যদিও আমাদের প্রথম ওভারটা খুব ভালো হয়েছিল, মোশাররফ ভাই খুব ভালো বোলিং করেছিলেন। ৮ রানের ওভার এইসব মাঠে অবশ্যই ভালো ওভার। তারপর তারা অনেক বেশি পরিমাণ চড়া হন আমাদের বলারদের উপর। কোনো বলারই কোনো ধরনের সুবিধা করতে পারছিলেন না। আরিফ, কাউসার ভাই, মোশাররফ ভাই, আমি নিজে কেউ তাদের সামনে দাঁড়াতেই পারছিলাম না। ইরফান নামের এই ব্যাটসম্যানটা খুব বেশি পরিমাণ ভালো খেলছিলেন। স্লোয়ার বল, জোরে বল, আস্তে বল, কোনো বলই তাদের কাছে বল মনে হচ্ছিল না। সব বলেই তারা চার্জ করতেছিলেন। শুধুমাত্র একমাত্র ইয়র্কা বলেই ডট খেলছিলেন, বাকি সব বলেই তারা চার্জ করতেছিলেন। ৩ ওভার ৪৮ রান হয়ে যায়। ৪ নম্বর ওভারে আবার আসেন আরিফ। আরিফকে আবার ছক্কা দিয়ে শুরু করেন। বাউন্ডারির পর বাউন্ডারি মারতেই থাকেন। একটা ভালো বল করলেন আরিফ, কিন্তু বিট হয়, কিন্তু উইকেট পড়ে না। তারপর বোলিং আসেন কাউসার ভাই, বল করলেন। শর্ট অফ লেন্থের বল ছিল, ব্যাটসম্যান মিস করেননি, ছক্কা। পরবর্তী বল কাউসার ভাই এগিয়ে আসেন, বল করলেন। ফাইনালি একটা উইকেট নিতে সামর্থ্য হই আমরা। তারপর বোলিং আসে আমি, প্রথম বল করছি, বল করলাম, পায়ের উপর বল ছিল, সে মিস করলো। স্লোয়ার লেন্থের বল ছিল। পরবর্তী বল আবারও ইয়র্কার লেন্থের স্লোয়ার বল ছিল, কিন্তু ১ রানের জন্য সে প্রান্ত বদল করে। পরবর্তী বল স্লোয়ার লেন্থের বল ছিল, ক্যাচ উঠেছিল, কিন্তু আমি বলের কাছে পৌঁছাইতে পারিনি, ক্যাচ মিস। তারপর আর কি শর্ট বল, আর শর্ট বল তো পাকিস্তানিরা মিস করবে না, এটা তো স্বাভাবিক। তারপর তাকে বল দিলাম, ভাবলাম আউটসাইড অফ বল দিলে হয়তো সে মিস করবে, কিন্তু না, সে মারলো ছক্কা। তারপর আর কি শেষ চেষ্টা, একটা ইয়র্কার ট্রাই করা, কিন্তু সে ইয়র্কারও ঠেকায় দেয়। এভাবেই তারা খুব ভালো খেলছিলেন। নাসির খুব ভালো ব্যাটিং করছিলেন, নাসির ছক্কার পর ছক্কা মারছিলেন। ইরফান নামের ব্যাটসম্যানটা ছক্কার পর ছক্কা মারছিলেন। এভাবেই তারা খেলতে থাকেন। তাদের রান ১০ ওভারে ১৪৮-৫০-এর কাছাকাছি পৌঁছায় যায়। তো এভাবেই চলতেছিল। তারপরে আসলেন আমাদের ম্যাজিক ম্যান আরাফাত। আর আরাফাত বোলিংয়ে আসার পরেই তাদের মোমেন্টাম, তাদের সব কিছু চেঞ্জ করে দেয়। আরাফাত তার স্পিন ভেলকিতে খুব ভালোভাবে তাদেরকে কাবু করে রাখেন, কেননা সিতরা মাটির পিচ। আরাফাত খুব ভালো বোলিং করছিলেন, খুব ভালো ডট করছিলেন। আরাফাত ৩ ওভারে অনলি ২০ রান ৩০ রান দেন। তাতে করে ম্যাচটা আমাদের হাতে আসে কিছুটা। আরাফাত এভাবেই তার বোলিং ভেলকি চালাতেই থাকেন। অফ কাটার, লেগ কাটার, স্লোয়ার, পেসি সব কিছুতেই ট্রাই করেন। তারপর ব্যাটসম্যান একটা ক্যাচ দেন, কিন্তু আমাদের রায়হান ভাইয়া ইজি ক্যাচ মিস করেন। এভাবে চলতে থাকে। নাসির ভালো ব্যাট করছিলেন, এক খেলছিলেন। ইরফান ওকে দেখে শুনে খেলছিলেন আরাফাতকে। আগের মতো আর ছক্কার জন্য খেলছিলেন না, কাট শট খেলছিলেন, একের জন্য খেলছিলেন। এই তো এভাবেই খেলছিলেন তারা। তারপর লাস্ট ওভার আসেন আমাদের আরিয়ান আরিফ, এসে ইরফান নামের এই ব্যাটসম্যানকে বোল্ড করে দেন সরাসরি। আর সেলিব্রেশনটা জাস্ট আগুন ছিল, কেননা সে অনেক বেশি পরিমাণ মেরেছিল আমাদের বলারদেরকে।
তারপর ইরফানের আউটে নাসির কেন জানি আরও বেশি আক্রমণাত্মক হয়ে যান, সে আমাদের আরিয়ান আরিফের উপর চড়াও হন। লাস্ট ওভারে 3টা কিংবা 4টা ছক্কা মারেন, তাতে করে তাদের রান গিয়ে দাঁড়ায় 196 রান, মাত্র 4 কিংবা 5 উইকেটের বিনিময়। আর আমাদের টার্গেট দাঁড়ায় 197 রান 13 ওভারে। হাফিজ এটা কি পজিশন? 13 ওভারে 197 রানের টার্গেটে খেলতে নেমে আমরা শুরুটা ওরকম ভালো করতে পারিনি। আমি এবং হাফিজ ওপেন করতে নামি। হাফিজ প্রথম বল থেকেই চাষ করতে থাকেন, ছক্কা হাঁকান প্রথম বলেই। হাফিজ তার নিজে প্রথম বলে ছক্কা হাঁকান। তারপর আমি প্রথম ওভারে বিদায় নিই, মাত্র 2 বলে খেলেছিলাম। ইনসাইড আউট হয়ে, ইনসাইড আউট বলা যাবে না, ঠিক ব্যাটের উপরের কানায় লেগে সরাসরি বলার হাতে আমি আউট হয়ে চলে দিই। তারপর ব্যাটিংয়ে আসেন ইমরান, আর ইমরান আসার পর হাফিজ আরও বেশি আক্রমণাত্মক হয়ে যান। হাফিজ বাউন্ডারি পর বাউন্ডারি মারছিলেন, ইমরান বাউন্ডারি পর বাউন্ডারি মারছিলেন। এভাবেই চলতে থাকে আমাদের খেলা অনেকক্ষণ। বলার তার পরবর্তী বল নিয়ে আসেন, বল করলেন, শর্ট অফ লেন্থের বল ছিল, ইমরান হাঁকিয়েছেন, স্টেডে ছক্কা। পরবর্তী বল একের জন্য খেললেন, ভালো বল ছিল, 1 রানের জন্য প্রান্ত বদল। এভাবে খেলতে থাকেন, ইমরান বিদায় নেন। ইমরানের বিদায়ের পর ব্যাটিং আসেন আরিফ। আরিফ ওরকম সুবিধা করতে পারেননি, সরাসরি বোল্ড হয়ে ফিরে যান আরিফ। আরিফের বিদায়ের পর মাঠে আসেন আনিস ভাই। আনিস ভাই এসেও শুরুতে চার্জ করতে থাকেন। তারপর আমাদের রান ঠিকই আসছিল, কিন্তু আমাদের উইকেট চলে যায়। আমাদের রান হয়তো 6 ওভারে 90+ থাকে, কিন্তু আমাদের 4টা উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট চলে যায়। উইকেট যাওয়ার পর এক প্রান্ত ধরে খেলতে থাকেন আমাদের মোশাররফ ভাই, ছক্কার পর ছক্কা, ব্যক্তিগত 80+ ইনিংস খেলেন। আর 80+-এ অপরাজিত থাকেন তিনি, আর ম্যাচটা শেষ করে আসেন। চলুন আমরা কিছুটা মোশাররফ ভাই ব্যাটিং দেখি। ব্যাটিং দেখার পর আমরা আমাদের ম্যাচ পরবর্তী যে কাজ কারবার ওইগুলো আমরা দেখবো। দুইটা লং দুইটা শট মুশাবাহ। यार किथे गया भाई यार Shot. Shot. 24 बॉल पे 45 रन चाहिए। शॉट कौसर भाई, व्हाट अ शॉट। 4। हाँ हाँ वही পরবর্তী বল করলেন, শট বল, হোয়াট আ শট। 2 বলে 2 বাউন্ডারির পর পরবর্তী বল 3 নম্বর বল। বলার টু কাউসার ভাই, বল করলেন, আউট কাম बैक। जितना करते हैं वही काफी है ना। সতেরো বল 31 রান। পরবর্তী বল ফ্লিক অফ দ্য রিস্ট, 6 হিউজ। পরবর্তী বল সর্দার, এটা দিছে, ক্যাচ মিস, 1 রান। 4 নম্বর বল ব্যাটিং এ মোশাররফ ভাই, দেখা যাক কি করতে পারে। বল করলেন, চালিয়েছেন, ব্যাটে বলে ভালো সংঘর্ষ, 1 রানের জন্য সরাসরি ফিল্ডার হাতে 1 রান। ওভারের লাস্ট বল, বলার সর্দার, শট, 1 রানের জন্য ভালো শট, ডাবল হওয়ার সম্ভাবনা, আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু নট আউট। বাচ কে আয়া, মোশাররফ ভাই বেঁচে গেল। বলার বল করলেন, হোয়াট আ সিক্স, হিউজ। দেখা যাক কি করতে পারে মোশাররফ ভাই। ওয়াও, হালকা সুইং করেছে বল, 1 রান। 1 রানের গরম, দেখা যাক কি করতে পারে। বল করলেন, হোয়াট আ শট, হোয়াট আ ক্লাস, হোয়াট আ শট, ইটস হিউজ 6। 8 বলে 5 রানের প্রয়োজন, দেখা যাক কি করতে পারে আরাফাত। বল করলেন, নো বল and 5, no ball and 4, and win the match. মোশাররফ ভাই, what innings, captain's knock, good innings, good bowling. শাবা খুব। রায়হান আসলো, আমরা ম্যাচ জিতলাম। তারা দাবি করতেছে তারা আসার কারণে আমরা ম্যাচ জিতছি।
সকালবেলা তারা না আসার ফলে আমরা প্রতিদিন ম্যাচ হারি, তারা এটাই দাবি করতেছে। গুড ইনিংস ক্যাপ্টেন, গুড ইনিংস ওয়ান্স अगेन। গুড ব্যাটিং রাসেল ভাই। কি কইছেন ভাই, কি কইছেন আবার কোন? তুমি ছাড়া সবাই 6 মারছে আর রাহানে মনে করছে আগের দিন হে ব্যাটিং করে আর কেউ পারে না। এখন আগের দিন ভুলে যাবেন, এখন যেই নামে আপনি কত করছেন? 3 বলে গেল। মাঠে কিছুটা নকঝোক করার পর আমরা চলে আসি সকালের খাবার খাওয়ার জন্য। হোটেলে এসে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম। তারপর আমাদের খাবার এসে যায়। আমরা সকালবেলা যেহেতু পাইনি, আমরা গরুর মাংস ডাল দিয়ে খানা খাই। নাগাজে ব্যাটিং, নাগাজে বলিং, নাগাজে ক্যাচ মিস, ক্যাচ মিস করছে কিন্তু খাইতে আমারছে গরুর মাংস। ব্যাটিং করার জন্য আগে ভাগে আপনি যে খারাপ হয়েছে ব্যাটিং না ব্যাটিং না মারলে ওয়েট করতে করতে কাইল হয়ে গেছে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার পেজের পাশে দাঁড়াতে পারেন, আমার পেজে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা শেয়ার করতে পারেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।